এই একটা কাজ প্রপারলি করতে পারলেই কিন্তু খুব সহজে আপনার আইএলটিএস স্পিকিং এর ভোকাবুলারি ইমপ্রুভ তো হবেই, সেই সাথে আপনার স্পিকিং এর ওভারঅল ব্যান্ড স্কোর 0.5 হইলেও জাম্প করবে। তো কাজটা কি? কাজটা হচ্ছে ফ্রেজাল ভার্ব ব্যবহার করা। তো যারা জানেন না ফ্রেজাল ভার্ব কি, তাদের জন্য যদি বলি, ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা ভার্ব এবং বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা প্রিপোজিশন বা অ্যাডভার্ব একসাথে হয়ে যখন কমপ্লিটলি নতুন একটা মিনিং দেয়, ওগুলোকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। আমি যদি আরেকটু সহজ করে বলি, মনে করেন একটা ভার্ব রান, এটার মানে কি? দৌড়ানো। এই রানের সাথে আপনি একটা প্রিপোজিশন অ্যাড করে দেন, যেমন ইনটু, রান ইনটু। এটার মানে কি? এটার মানে কি এমন যে কোনো কিছুর ভিতর দিয়ে বা কোনো কিছুর মধ্য দিয়ে দৌড়ানো? না, এটার মানে হচ্ছে কারোর সাথে অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাওয়া। খেয়াল করে দেখেন, একটা ভার্ব এবং একটা প্রিপোজিশন একসাথে বসে নতুন একটা মিনিং দিচ্ছে। তো এগুলোই হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বগুলো যদি আপনি স্পিকিং এক্সামে প্রপারলি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর 0.5 হইলেও বাড়বে, একদম গ্যারান্টি। কিভাবে? কারণ এটা আপনার ভোকাবুলারি ইমপ্রুভ করতেছে। দ্বিতীয়ত, ফ্রেজাল ভার্ব ব্যবহার করার কারণে আপনার ওভারঅল স্পিকিং এর ডেলিভারিটা আগের থেকে বেশি ন্যাচারাল এবং ফ্লুয়েন্ট শোনাবে। এভাবেই কিন্তু আপনার ব্যান্ড স্কোর 0.5 হইলেও মিনিমাম বাড়বে। তো কথা হচ্ছে কিভাবে আপনারা এই ফ্রেজাল ভার্বগুলো প্র্যাকটিস করবেন এবং ওই থেকে আসলে ফ্রেজাল ভার্বগুলো শিখবেন। তো প্রথমে যদি আসি কিভাবে প্র্যাকটিস করবেন সেটাতে, আমাদের যাদের স্পিকিং এক্সাম সামনে বা আইএলটিএস এক্সাম সামনে, তারা কিন্তু বাসায় টুকটাক স্পিকিং প্র্যাকটিস করি সবাই। তো স্পিকিং প্র্যাকটিসের সময় আপনি আপনার আনসারের মধ্যে যে নর্মাল ভার্বগুলো ব্যবহার করতেছেন, ওগুলোকে এখন থেকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করে ব্যবহার করা শিখেন বা ব্যবহার করে প্র্যাকটিস করেন। তো কিভাবে করবেন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, মনে করেন একটা এক্সামিনার আমাকে প্রশ্ন করতেছে যে, হ্যাভ ইউ এভার মেট এ সেলিব্রিটি? তুমি কি কখনো কোনো সেলিব্রিটির সাথে দেখা করছো বা দেখা হয়েছে? তো এটার উত্তরটা আমি অনেকটা এরকম করে বলতে চাচ্ছি যে, আমি গত সপ্তাহে পার্কে হাঁটতেছিলাম, তখন হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে হিরো আলমের সাথে দেখা হয়ে গেছে। তো এটার আনসারটা একটা নরমাল স্টুডেন্ট কেমনে করতো? অ্যাকচুয়ালি লাস্ট উইক আই ওয়াজ ওয়াকিং ইন এ পার্ক ইন মাই নেইবারহুড অ্যান্ড আই আনএক্সপেক্টেডলি মেট হিরো আলম। এইখানে দেখেন আনসারটার মধ্যে আমি আনএক্সপেক্টেডলি মেট যে ব্যবহার করলাম, এইটাকে আমি যদি ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করে ফেলি, রান ইনটু দিয়ে বলি, তখন কেমন হয়? অ্যাকচুয়ালি লাস্ট উইক আই ওয়াজ ওয়াকিং ইন এ পার্ক ইন মাই নেইবারহুড অ্যান্ড ran into হিরো আলম হু ইজ এ লোকাল সেলিব্রিটি। তো দেখেন দ্বিতীয় আনসারটাতে আমি আনএক্সপেক্টেডলি মেট, এটাকে আমি রিপ্লেস করে ran into ব্যবহার করলাম এবং এটা কিন্তু V2। খেয়াল রাখতে হবে ফ্রেজাল ভার্বগুলো কিন্তু যেহেতু সেন্টেন্সে ভার্বের কাজ করতেছে, টেন্স অনুযায়ী এরাও চেঞ্জ হবে। V2 হইতে পারে, V3 হইতে পারবে, ভার্বের বেস ফর্ম হইতে পারে, অ্যাজ বা ইয়েস অ্যাড হইতে পারে। মানে টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী এরাও কিন্তু চেঞ্জ হবে। তো এইভাবে আপনি আপনার রেগুলার স্পিকিং প্র্যাকটিসের মধ্যে নর্মাল ভার্বটাকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করে প্র্যাকটিস করুন। আমি আবার এটা বলতেছি না যে প্রত্যেকটা নর্মাল ভার্বকে ধইরা রিপ্লেস করা লাগবে, তা না। বেশি কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। জাস্ট আনসারের মধ্যে একটা ফ্রেজাল ভার্ব রাখেন, একটা করে রেখা প্র্যাকটিস করেন, মোর দেন এনাফ। তো কই থেকে শিখবেন ফ্রেজাল ভার্বগুলো? ফ্রেজাল ভার্বগুলো শেখার জন্য স্ক্রিনে দেখেন একটা পিডিএফ দেওয়া আছে, এই পিডিএফটা থেকে শিখতে পারেন। পিডিএফটার মধ্যে প্রায় 600টার মতো ইউজফুল ফ্রেজাল ভার্ব দেওয়া আছে এবং ফ্রেজাল ভার্বগুলো এভাবে দেওয়া যে এই ফ্রেজাল ভার্বটা কোন নর্মাল ভার্বটার সাথে রিপ্লেস করে ব্যবহার করবেন এবং ওইটা নিয়ে একটা এক্সাম্পল দেওয়া এবং ওইটার বাংলা মিনিংও দেওয়া আছে। সো এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়াও যদি অন্য কোনো সোর্সেস থাকে প্র্যাকটিস করার, ওইখান থেকেও আপনারা খুব সহজেই ফ্রেজাল ভার্বগুলো প্র্যাকটিস করতে পারেন। তো এই পিডিএফটা কই পাবেন? পিডিএফটা এই ভিডিওটার প্রথম কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করলেই খুব সহজেই আপনি পিডিএফটা ডাউনলোড করতে পারবেন।